নমস্কার, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবারের সকাল, আকাশটা ভীষণ মেঘলা, সকালবেলা বৃষ্টিও হয়েছিল। তো আজকে আমাদের বাড়িতে আছে মনসা পুজো। এই হচ্ছে আমাদের মনসা মন্দির, আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো পুরো বাড়িটা আজকে দেখাচ্ছি না, বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে পুরো বাড়িটা একদিন দেখাবো। আর এইদিকে দু ভাই বোন মিলে কিছু বলছে আর হাসাহাসি করছে, মানে আমার ননদিনী তার দাদাকে কিছু কনভিন্স করার চেষ্টা করছে। থাক আর সেটা বললাম না। আর আমি অন্যদিকে চা বসিয়েছি আর কি, চা করলাম। আজকে সকাল থেকে কারেন্ট নেই, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তো তার জন্য অন্ধকার। আর আমাদের এই ঘরটায় এমনিই পড়ে থাকে, তো সেখানেই সবজি কাটাকুটি হচ্ছে। তো আমি সবার জন্য চা করে নিয়ে আসলাম, চা বিস্কিট দিয়েছি। আর আমাদের তো আজকে উপবাস। আর আমার তো এগুলো দেখে প্রচুর, মানে কি বলবো, এত ভালো লাগছিল। সব টাটকা টাটকা সবজি, এঁচোড়, কচু, তারপরে কুমড়ো, মিষ্টি কুমড়ো, পটল, পনির। তো আজকে এইসবই মেনু আছে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। প্রথমে কেউ টের পায়নি আমি ক্যামেরা করছি, পরে টের পেয়েছে, পরে হাসছে। তা আমাকে জিজ্ঞেস করছে এগুলো কি ব্যাঙ্গালোরে পাওয়া যায়? তো আমি বলছি না, এত টাটকা কোনো কিছুই ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। তারপরে আমি পুজোর কাজে চলে এসেছি। এখানে যে দেখতে পাচ্ছেন, ইনি আমার মাসির শাশুড়ি মা। মাসির শাশুড়ি মার সাথে পুজোর সমস্ত কাজকর্ম করছিলাম। তো পুজোতে ঠাকুরকে তো বরণ করে তুলতে হবে, তার আগে কিছু ফুলের মালা তৈরি করছি বেলপাতার ফুল দিয়ে। আর ঠাকুরের জন্য যে শাঁখা, সিঁদুর, সেগুলো একত্রিত করে রেখেছি। তো আমাকে বললো বেলের একটা, মানে বেলপাতার ফুলের মালা গাঁথতে, তো সেটা গেঁথে নিয়েছি। আর এখন আমি ওই যে পুজোর জন্য আমাকে বললো যে মায়ের পা, হাত পা সব ধুয়ে দিতে, তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। এরপর আমি মায়ের হাতে শাঁখাবলা পরিয়ে দিচ্ছি, সিঁদুর পরিয়ে দিচ্ছি। পুজোর যেহেতু অনেক কিছু নিয়ম থাকে, তো সেগুলো আমি ভালো করে পালন করার চেষ্টা করছি। আমি যে ফুল আর বেলপাতাটা গেঁথে রেখেছিলাম, সেটা মাকে ভালো করে পরিয়ে দিচ্ছি। যেহেতু আমি এইবারের নতুন বউ, মানে ছোট বউ, তো আমি পুজোর দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করছি। এই পুজোটা আমাদের জন্যই করা হচ্ছে, না হলে অনেক আগেই হয়ে যেত এই পুজোটা। তো এই পুজো আমার শুধু ওয়েস্ট বেঙ্গল না, ব্যাঙ্গালোরেরও অনেক বন্ধু দেখবেন, এই জন্য আমি পুরো ব্লগটা নিয়ে এসেছি। তো সবাই ভালো করে দেখুন আমরা কিভাবে পুজো করি। মাকে বরণ করার পুজো হয়ে গেল, এবারে মাকে ঘরে তোলার পালা। তো মাকে আমরা দুজনে মিলেই ঘরে তুলছি। তোলাটা একটু কষ্টকর আর কঠিন, তারপরেও আমরা দুজনে মিলে তুলেই নিলাম। এই যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার বড় জা। তো আমরা মাকে বসিয়ে দিলাম। আর এই দিকে আমার ঠাকুমা, শাশুড়ি মা এরকম করে পোজ দিয়ে বসে আছে, যে আগের যুগে যে ফটো তুলতো সেরকম করে। তো আমার বর বলছে আমাদের এরকমই একটা ফটো তুলে দাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সেকেন্ড পার্ট নিয়ে আসতে হবে। সব কিছু একসাথে শেয়ার করলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সবাই সেকেন্ড পার্টের জন্য ওয়েট করুন। আর আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।